ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই দাউ দাউ করে জ্বলে উঠল লালবাজার সংলগ্ন এলাকা এজরা স্ট্রিটের আলোর বাজার এলাকায় একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকান থেকে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক বিল্ডিং ঘিরে নেয় আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় একের পর এক দমকল ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত দেন দমকল কর্মীরা। তবে আগুন সহজে নিয়ন্ত্রণে না আসায় ধীরে ধীরে বাড়ানো হয় দমকল ইঞ্জিনের সংখ্যা। দমকলের ইঞ্জিন বাড়ানো হলেও কিন্তু আগুনের নাগাল মিলছিল না। উল্টে প্রতি মিনিটে খাপছাড়াভাবে বাড়ছিল আগুনের তীব্রতা। একতলা দুই তলা পেরিয়ে মুহূর্তে আগুন উঠে যায় 10 তলার ছাদ পর্যন্ত। দোকানের ভিতরে প্রচুর ইলেকট্রিক সামগ্রী থাকায় সেগুলি দুমদাম শব্দে ফাটতে থাকে। প্রাণপণে চেষ্টা করেন দমকল কর্মীরা, তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলেছেন, এজরা স্ট্রিটে এমনিতেই শ্বাস নেওয়ার জায়গা নেই। উপরে জটলা করা বৈদ্যুতিক তার, দুপাশে পরপর দোকান, মাঝখানে সরু গলি। দমকল কর্মীরা মূল আগুনের উৎসেই পৌঁছতে পারছিলেন না। যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল তার মাঝের অংশে ঢোকার উপায় নেই বললেই চলে। সামনের আগুন নেভানো গেলেও মাঝখানের অংশে দাউ দাউ করে জ্বলতে থাকায় ফের শিখা ছড়িয়ে পড়ে পাশের বাড়িগুলিতে। আগুনের তাপ এমনই তীব্র যে দমকল কর্মীদের ঢুকতে কষ্ট হচ্ছিল। এই অবস্থায় আশেপাশের বাসিন্দারাই বালতি, পাইপ, বোতল যা পেয়েছেন তা নিয়ে ছুটে এসে জল ঢেলে সাহায্য করেন। শেষমেশ 24 থেকে 25টি ইঞ্জিনের লাগাতার লড়াইয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 100রও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে। এজরা স্ট্রিটের এই বাজারে রয়েছে প্রায় 300 থেকে 350টি ইলেকট্রিক ও লাইটের দোকান। অনেকের মালপত্র রীতিমতো রাস্তাতেই থাকে। আগুন বাড়তেই আতঙ্কে ছুটতে ছুটতে নিজের জিনিস মাথায় তুলে ঘাড়ে চাপিয়ে কাঁধে নিয়ে দোকান থেকে বার করে ফেলেন ব্যবসায়ীরা। কেউ নিজের দোকানের শাটার খুলে যা পাচ্ছেন তাই ছুঁড়ে বার করে দিচ্ছেন। বেলাগাম আগুনের তাণ্ডবে গোটা বড় বাজার জুড়ে কার্যত হাহাকার। আগুন লাগার খবর পেয়ে এই ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু। প্রশ্ন উঠেছে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে, প্রশ্ন ওঠে ফায়ার অডিট নিয়েও। সবকিছু খতিয়ে দেখার আশ্বাস দেন দমকল মন্ত্রী। আমি বারবারই একটা কথা অনুরোধ, ব্যবসা যারা করেন তাদের কাছে বলি, ব্যবসা আপনারা করুন, নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে, কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন। অগ্নি নির্বাপন কতটা ব্যবস্থা ছিল, কতটা ব্যবস্থা ছিল না, সেটা আমরা খতিয়ে দেখব। যে আমাদের দিক থেকে কোনো সবসময় তৎপরতা থাকে, কিন্তু অনেক সময় অনেক বড় জায়গা আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার নিয়ে অনেকগুলো কাজ আমরা করছি। যারা ব্যবসা করছেন তাদেরকেও কিছু দায়িত্ব থাকতে হবে, একা ফায়ার ব্রিগেড সবকিছু পারবে না। প্রশ্ন উঠেছে অগ্নিদগ্ধ বহুতলে অবৈধ নির্মাণ নিয়েও। যদিও অভিযোগ খতিয়ে দেখে আগামী সপ্তাহে বৈঠকে বসা হবে বলেই জানান কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। এবার যখন ইললিগাল কনস্ট্রাকশন হয়, হতে পারে ইললিগাল, আমি চ্যালেঞ্জ করছি না। এত পুরনো বাড়ি, ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে, কেউ বানাচ্ছে, বানাতে পারে, কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয় না। সুতরাং এটা আমার এক্ষুনি জানার কথা নয় যে কোনটা ইললিগাল আর কোনটা লিগাল, কারণ এগুলো সব পুরনো বাড়ি, 100 বছর 150 বছরের বাড়ি। সেখান থেকে এই যে ওয়্যারিং, এই ওয়্যারিংটা খুব বিপজ্জনক। আমি সিএসসিকেও ডাকবো, দমকলও আসবে, এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে, কর্পোরেশন থাকবে, পুলিশ থাকবে, যাতে বড়বাজার এলাকায় যারা ব্যবসা করেন তারা যাতে সুষ্ঠুভাবে করতে পারেন, রেস্কিউ অপারেশন করতে যাতে অসুবিধা না হয়, এইটা দেখার দায়িত্ব আমাদের সকলের। সেই কাজটা আমরা এই নেক্সট উইকে একটা মিটিং ডাকবো, ডেকে এটা একটা ব্যবস্থা করব এবং পুলিশের সহযোগিতা চাইব। ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও। সে সময়ই ওঠে রাত বাড়তেই বহু গাড়ি পার্কিং হওয়ার বিষয়টিও। এরকম স্পেসিফিক যদি কিছু থাকে আমরা ওটাও দেখবো, কেন এটা এখানে এমনি মানে খুব বিজি এরিয়া থাকে, প্রচুর লোক মানুষ করার জন্য আসে, কিন্তু কোনো স্পেসিফিক মানে নির্দিষ্টভাবে এখানে ইলিগাল পার্কিং হয়ে গেছে।
এই প্রথম নয়, সাম্প্রতিক অতীতেও কলকাতার একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা যেন লেগেই রয়েছে। তারপর থেকে ফায়ার অডিটে বিশেষ নজর দেওয়া হয়েছে। তবে তারপরেও এমন ঘিঞ্জি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। স্বাভাবিকভাবেই এ বিষয়ে শুরু রাজনৈতিক চর্চাও। পুরোপুরি এই দেশ আজকে এই সরকারের। এত বড় একটা দুর্ঘটনা ঘটার পর কেন সবাই টনক নড়ে, এবং তার জন্য পুরোপুরিভাবে এই সরকার দায়ী এবং এই পুলিশ প্রশাসন দায়ী। কারণ তারা পুরোপুরিভাবে মানে টাকা বিভিন্নভাবে কাটমানি খেয়ে তারা এই জিনিসগুলোকে চালিয়ে যায়। তারা কখনো মানুষের ভালো হোক, মানুষ বিপদ থেকে রক্ষা পাক, সেইটা কখনো তারা চায় না। সেই জন্য বছরের পর বছর ধরে এই সিস্টেম তাদের চলে আসছে। এই দেখুন, এগুলো একদম নোংরামি, একটা দুর্ভাগ্য। একটা আগুন লাগা, আগুনটা মানে খুব খারাপ, মানে খারাপ জিনিস, এটা কেউ চায় না। বাট অগ্নিকাণ্ড দুর্ঘটনা অন্য রাজ্যে হয় না, কি আশ্চর্য কথাবার্তা। একটা দেখতে হবে দমকল কত তৎপরতার সঙ্গে ওই আগুন তারা যুদ্ধ করলে নিয়ন্ত্রণে আনলেন, তার বদলে এই ধরনের নোংরা কথাবার্তার কোনো রুচিহীন কথাবার্তা। অগ্নিকাণ্ডে ছোট বড় মিলিয়ে 100টিরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত। এজরা স্ট্রিটের সরু গলি দমকলের প্রধান বাধা। একটি ইঞ্জিন ঢুকলেই আরেকটি ঢোকার জায়গাই থাকে না। অধিকাংশ বাড়ির ছাদ টিনের, তাপ বাড়লে মুহূর্তেই আগুন ধরে যায়। দোকানগুলিতে মজুদ দাহ্য সামগ্রী, তার উপর একাধিক সিলিন্ডার বিস্ফোরণ, সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দমকল কর্মীরা গ্যাস কাটার নিয়ে দেওয়াল কেটে কেটে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে কাজ করতে হিমশিম খেতে হয়। দোকানের এসি বন্ধ ছিল। শর্ট সার্কিট কোথায় ঘটলো নাকি বাইরে থেকে আগুন ছড়ালো, তদন্তে খতিয়ে দেখা হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।